বাড়ি যেয়ে দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে মা, মা গো, মা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। বালক দুটি বলে মা, মা রে তুমি কেন কাঁদছো রে মা? বলে বাবা রে কাঁদছি, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে। আজকে নবীজি বলছে বৃদ্ধরা কোনো মহিলা যাইতে পারবে না যুদ্ধের ময়দানে, কোনো বালক যাইতে পারবে না, ল্যাংড়া আলুলা খোড়া বুবা এগুলো যেতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে। আজকে কাঁদতেছি রে বাবা, আর যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইয়া সত্য ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা দিয়ে দিত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আমি বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বালক দুটি কান্দার বলে মা, মা গো, মা। বলে বাবা রে আমি শহীদের বিবি হতে পারলাম না, যদি যেতে পারতাম যুদ্ধের ময়দানে আমি আমার রসুলের প্রেমে জীবনটা দিয়ে দিতাম। যেহেতু নবীজি মহিলাদেরকে যাইতে নিষেধ করেছে, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ও বাবা আজকে তোর বাবা বেঁচে নাই, এই জন্য কাঁদতেছি। তোরাও তো ছোট মানুষ, নবীজি এলাও করবে না, কারণ তোরা যদি সাবাল্যক হইতি, নাবাল্যক থেকে সাবাল্যক হইতি, তাহলে তোদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। কারণ তোমরা ছোট মানুষ, নবীজি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। আমি নিজেও শহীদ হইতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না। এই দুঃখ ভিতরে নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। জোরে বলো আল্লাহু আকবার। কেমন মা? আজকে তোমাদের আব্বা বেঁচে নাই, তোমাদের আব্বা যদি বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যেত, সত্যের জন্য লড়াই করে জীবন দিয়া দিত। আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আল্লাহ আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম। আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি শহীদের মাও হতে পারলাম না, কারণ তোমরা ছোট মানুষ, তোমরা তো আর যুদ্ধে যেতে পারবা না। বালক দুই ডাকতে বলে জনম দুঃখিনী মা, মা গো, মা চোখের পানি মুছে ফেলো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। নবীর প্রেম কেমন ছিল মেয়েটার ভিতরে, বলতেছে বাজার আমি কাঁদতেছি, আমার নবী যুদ্ধের ডাক দিছে। আজকে মহিলাদের যা নিষেধ, যদি মহিলা যদি নিষেধ না হতো আমি যেতাম, আমি যে জীবনটা দিয়ে দিতাম, আমি নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতাম, সেটাও হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বলে বাবা তোমাদের বিদায় দিলাম, যাও যুদ্ধের ময়দানে যাও। দুটি ভাই আনন্দে খুশি হয়ে ছুটে চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, কারণ কাফেরের আক্রমণের জন্য খুব কাছে চলে আসছে, নিকটে চলে আসছে। 1000 সৈন্য, 1000 আবু জেহেলের সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে, অসংখ্য বিপুল পরিমাণ সৈন্য নিয়ে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার দখল করার জন্য তারা আসছে। ঠেকাইতে হবে, তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। রাসূলুল্লাহ তাকায় দেখে আবাল বৃদ্ধ নারী মুসলমান, শুনে নাও, কানা খোড়া ল্যাংড়া লোড়া সব লাইনে দাঁড়ায় গেছে। নবীজি তাকায় দেখে রে, আরে আমার এরা তো ভালোবাসে মদিনার মানুষেরা, কানাটাও দাঁড়াইছে, খোড়াটাও দাঁড়াইছে, ল্যাংড়াটাও দাঁড়াইছে, লোলাটাও দাঁড়াইছে, বুবাটাও দাঁড়াইছে। নবীজি বললেন এইভাবে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কারণ আবেগ দিয়ে কাজ যাবে না, বাস্তবমুখী করতে হবে। কারণ এই বাচ্চাগুলো নবীজি বলেন 1 নম্বরে যারা বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, 2 নম্বর যারা বুবা আছো লাইন থেকে সরে দাঁড়াও, যারা প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তারাও লাইন থেকে সরে দাঁড়াও, যাদের বয়স হয় নাই নবীজি সবাইকে বললেন কানা কোড়া ল্যাংড়া লোড়া যারা আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে। আর ওই যুদ্ধের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, এই ময়দানে জীবন দেওয়ার জন্য, জীবন নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। সুতরাং তোমরা যারা ছোট আছো সবাই সরে দাঁড়াও। দুটি ভাই দূর থেকে দাঁড়ায় ডাকতে বলে ভাই, মা আমাদের বিদায় দিছে, মা
আমাদেরকে ছুটি দিছে, কিন্তু রাসূলুল্লাহ তো এখন যাইতে নিষেধ করে, বালকদেরকে নিবে না। কিন্তু আমরা তো আবু জেহেলকে মারবো, এইটা আমরা দুই ভাই যুক্তি করেছি। এখন যদি যেতে না পারি, আবু জেহেলকে কেমনে মারবো? জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বলেন, বালকরা তুমি যাও, বাড়ি যাও, কারণ বাড়িতে যাও তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর, মার থেকে অনুমতি আনছি, মায় বিদায় দিছে, বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি যুদ্ধে যাব। নবী বলে, যুদ্ধে যেতে হলে মাফে হওয়া লাগে, গায়ে শক্তি লাগে, বল লাগে। বালক বলে, হুজুর যুদ্ধে গেলে আমি মাফে হই নাই, ওইটার নিছেন, ওরা মাত্র 2 বছরের বড়, ওর গায়ে একটু শক্তি আছে, এই জন্য নিছি। হুজুর আমাকে একটা সুযোগ দেন। বালক বলে, হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? হুজুর যুদ্ধে গেলে শক্তি লাগে না? কয় হ, শক্তি যদি লাগে তা আমার বাইরের লগে একটু কুস্তি ধরায় দেন, যদি আমি কুস্তিতে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলবেন না? কুস্তি ধর্ম 2 ভাই, এখন বড় ভাই যদি আমার কাছে পরাজয় হয় তাহলে কি আপনি নিবেন? নবী কয় হ। নবীজি হাসতেছে, কারণ ওই বালকের অটুক মানুষের কথা ওই না। রাসূলুল্লাহ ডাক দিছে, যাও কুস্তি ধর, সুযোগ দিছে। 2 ভাই বড় ছোট ভাইরে, বড় ভাইদের, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, বয়স হোক, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? তুই আমার ধরবি না, আস্তে ধরবি। আমার কিন্তু যুদ্ধে যেতে হবে, আবু জেহেলরে মারতে হবে, তুই একা মারবি না, আমিও মারবো। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি? আরে প্রেম, প্রেম কারে বলে দেখেন ভাই। তোর গায়ে বল বেশি, 2 বছরের বড়, এরপরে তুই 2 বছরের বড়, গায়েও শক্তি বেশি, তুই আস্তে ধরবি, জোরে ধরলে আমি পারলাম না, তুই আস্তে ধরবি, তোরে আমি ফেলাই দিয়া। রসুল দূর থেকে খেলে হাসতেছে দেখে খেলাটা। রাসূলুল্লাহ খালি তাকায় দেখে 2 ভাইয়ের খেলা, খালি টুকটুক করে আলাপ করে। নবীজি খালি হাসতেছে, কারণটা কি রে? এবার 2 কয় ধরো, ছোট ভাই যা, বড় ভাই ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো না মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। নবী কয় তুই ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই নিয়ে 2 ভাই, মোট 313 জন সৈন্যের ভিতরে 2 জন বালক, 8 বছরের বালক, 10 বছর, 2 বালক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেল। রব্বুল আলামিনের দরবারে মায়ার নবী দরখাস্ত করে আর কান্দে, বলে আল্লাহ, কাফেরদের সৈন্য হলো 1000, আমার সৈন্য হলো 313 জন, তার মধ্যে 2টি বালক বাচ্চা আছে। আল্লাহ, তাদেরকে আমি থুই আসতে পারি না, তাদের প্রেমের কাছে আমি হার মানছি, তাদের ভালোবাসার কাছে আমি হার মানছি। তারা জীবন দেওয়ার জন্য আমি নবীর এত ভালোবাসে। রব্বুল কারীম তোমার ভালোবাসে, তোমার ভালোবাসার জন্য রব্বুল আলামিন। কিন্তু এই 313 জন তো একবারেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারণ 1000 সৈন্যের সঙ্গে পারে সম্ভাবনা। রব্বে কারীম, এরা যদি মারা যায় আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? আল্লাহ রব্বুল আলামিন, আমি কার কাছে দাওয়াত দিব? এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন কেন আসছো রে? এখন যুদ্ধের জন্য সাহাবীরা সব প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীদের তুমি রোজা আছো? বলে, জি হুজুর রোজা আছি। খুব খেয়াল। বলে, তুমি সকালে কি খাইছি, সেহরি কি করছো? বলে, হুজুর একটা খেজুর। তুমি কি রোজা আছো? কয় জি হুজুর। তুমি কি করছো? কয় হুজুর সকালবেলা 1 গ্লাস পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলে, হুজুর সময় পাই নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, না খেয়ে রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় আর কান্দার, বলে আল্লাহ, যাচ্ছে যুদ্ধের ময়দানে সবগুলো রোজা আছে, তাও অনাহারে রোজা রয়েছে, খুরমা খেজুর খাইয়া, অনেকে পানি খাইয়া, অনেকে না খাইয়া, তারা ফরজ রোজাগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন, ওই যুদ্ধের ময়দানে এই সাহাবীগুলো যদি শেষ হয়ে যায় আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি সাহাবীদের জন্য করুণ সুরে কাঁদতে লাগলেন। নবীজি চোখের পানি পড়ে। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানি মুছে ফেলেন, আজকে কাঁদেন না, আমি আপনার কাছে ওহী নিয়ে আসি নাই নবী গো,
আপনার কাছে আমি হই নিয়ে আসি নাই। আপনি তাকায়া দেখেন, আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে। 3000 সৈন্য, যাদের সবার হাতে অস্ত্র, সবার হাতে মুসলমান, শুনে না, সবাই দেখেন অস্ত্র শস্ত্র সহকারে 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কদমে পাঠায়া দিয়েছে। ধরে বলেন মারহাবা। হুজুর 3000 ফেরেশতা নিয়ে আমি চলে এসেছি, আল্লাহ পাঠাইছে। জান্নাত থেকে 3000 ফেরেশতা নিয়ে এসে আরো 4000 ফেরেশতা, এগুলো প্রস্তুতি করা আছে। 5000 আরো 5000 গোডাউনে রেখে দিছে। খালি লাগলে খালি ডাক দিবেন, খালি বলবেন চলে আসবে। আর আমরা 3000 আগে আসি। 3000 এর নেতৃত্ব আমি দিব, আর 313 জনের নেতৃত্ব আপনি দিবেন। আরো 5000 গোডাউনে প্রস্তুতি করা আছে। এগুলো আইয়া হুজুর খালি ডাক দিলে আইব। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে, যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, আর কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। দুটি ভাই দৌড়ায়, ওই জমিনের মধ্যে দৌড়ায় আর ডাক দে বলে, ও ভাই তোমরা নি আবু জেহেল দেখছো নি? আবু জেহেল কিডা একটু চিনায় দাও। এর কাছে দৌড়ায় যায়, কারণ যুদ্ধের ময়দানে পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে ছোট ছোট মানুষগুলো। বাচ্চা দুটি দৌড়ায় যায়, একবার এপারে দৌড়ায় যায়, একবার ওপারে দৌড়ায় যায়। জিগায় বাইরে, তোমরা আবু জেহেল দেখছো নি? তোমরা আবু জেহেলের কথা বলে দাও, আবু জেহেল কিডা, আবু জেহেল কিডা। লোকজন বলে, আবু জেহেল রে কি করবা, একটু চিনায় দাও। এবার একজন লেখ দেখায় দেয়, ও দেখো আবু জেহেল সাদা ঘোড়ার উপরে বসে আছে, শীত কপালে ঘোড়া। ওই ঘোড়ার উপরে যে ব্যক্তি বসে আছে উনি হলো আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দুটি ভাই দৌড়ে গেলেন, যা দেখে আবু জেহেল বড় ঘোড়ার উপরে বসে আছে। তরবারি দিয়া শুরু করলেন কোপ দিয়া, কিন্তু কোপ তো নাগল পায় না, ছোঁয়া পায় না, কেমনে মারবে? আবু জেহেল তো অনেক বড় ঘোড়ার উপরে বসে আছে, এবং উঁচু জায়গা বসে আছে, আবু জেহেলকে ছোঁয়া পায় না। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই এভাবে মারা যাবে না, তুমি একটা কাজ করো, সামনে থেকে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও, ঘোড়ার পা কেটে দাও। যখন ঘোড়া জমিনের মধ্যে পড়ে যাবে, আমি পিছন থেকে একবারে চির বিদায় করে দিব। দুই ভাই যুক্তি করলেন। বড় ভাই তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেছে। আর ছোট ভাই পিছন থেকে আবু জেহেলের ঘাড়ের মধ্যে মেরে দিছে। মুসলমান এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায় দিছে। যখন তরবারি দিয়ে আঘাত করছে, হাতটা কেটে ঝুলন্ত সামান্য একটু চামড়ার সঙ্গে ঝুলে আছে। বড় ছোট ভাই কি করেছে, বাচ্চা, ওই মাসুম বাচ্চাটা ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলকে বাম হাত দিয়ে উরুতের মধ্যে কোপ ঝেড়ে দিছে। এদিকে মুসলমান বাম হাতের মধ্যে কোপ লাগায় দিছে। হাতটা ঝুলন্ত অবস্থায় ডিস্টার্ব করে, হাতটা পায়ের তলে দিয়া পাটা ছিঁড়ে এক হাতে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আমার হাতটা ডিস্টার্ব করে। এবার দুই ভাইকে দুনিয়ার বুঝল থেকে শাহাদাতের পেয়ালা পান করে দিছে আবু জেহেলের ছেলে। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনতে বললেন। 14 জন শহীদের লাশ যখন আনা হলো, 14 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে আনা হলো। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে তাকায়া দেখ, এই মাসুম বাচ্চা দুটি রে, আমি নবীর এত ভালোবেসেছিল, তারা দুটি ভাই তরতাজা প্রাণ আমি নবীর জন্য কোরবানি করে দিছে। আমার নবীজি কান্দে, একবার ছোটটার দিকে তাকায়, একবার বড়টার দিকে তাকায়। এই 14 জন লাশ সামনে পড়ে আছে, কিন্তু নবীজি বালক দুটির লাশের দিকে তাকায়, নবী চোখের পানি আর ঠেকাতে পারছে না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটির জন্য শুভ সংবাদ ছড়ে, ওই জান্নাতের 8টা দরজা খুলে দিছে আল্লাহ। ওই আসমানের অসংখ্য ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতেছে আল্লাহর নবী গো। আর জান্নাতের দরজাগুলো সাজায়া সুসজ্জিত করে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা সব অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী রাখতে বলে, সাহাবীরা রে তাকায়া দেখ, তাকায়া দেখ,
আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিকেরা হাসি মুখে জীবন দিয়া গেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ যুবক বন্ধুরা শুনে না গো, এই দুনিয়ার মধ্যে বালকের নবীর ভালোবেসে জীবন দেয়া গেছে। আসতে কইবেন না জরুরি। কয় বছর বয়স? আমরা যাব যুদ্ধের বিরুদ্ধে। মা বলে বাজান তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নবীজি এলাও করবে না, আর যুদ্ধে বল্লা শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়, তোমরা পারবে না। মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? সুবহানাল্লাহ বলেন না। কেমনে করে গুছায় কথা বলতেছে, বলে মা গো তুমি যে বললে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো বিদায় দাও না, আমরা যুদ্ধে যাব, আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। মা আমার নবীরে আবু জেহেল কষ্ট দিছে, আমার নবীরে কষ্ট দেওয়ার কারণে আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। ও মা আমরা দেখেছি আমার রসুলকে কাঁদতে, আমরা দেখেছি আমার রসুলকে কষ্ট করতে, কষ্ট পাইতে, আমাদেরকে বিদায় দাও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, অনুমতি দাও। মা বলে বাবা তোরা ছোট্ট মানুষ, তোদেরকে বিদায় দেব, রসুল তো নিবে না। দুই ভাই মায়ের বুকটা ধইরা গলার মধ্যে সুমা দেয়, মুখের মধ্যে সুমা দেয়, কপালের মধ্যে সুমা দেয়। মা ও মা বিদায় দাও, আমরা যুদ্ধে যাব, আমার রসুলের পক্ষে লড়তে যাব, আমরা বাতিলের বিরুদ্ধে লড়তে যাব, বিদায় দাও। আমার মা জননী সঙ্গে সঙ্গে দুটি ভাইকে দুইটা সুমা দিয়ে বললেন যা খোকা, আমি আজকে তোকে বিদায় দিলাম, যাও যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাও, শাহাদত বরণ করো, কারণ আমি মা দোয়া করলাম তোমরা সত্যের জন্য লড়ো, জীবন দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। এমন মা কি আছে? আজকে এইগুলোর মা আছে, আজকে এই বাচ্চাগুলোর মা আছে, এই বাবা আছে মিলে আজকে মাহফিলে বসেছে। অনেক মা আছে কয় শীতের রাত্রে যাওয়া লাগবে না, ঠান্ডা লাগবে। আর আমার বাবারা আজকে, আমার দুঃখিনী মারা আজকে যারা জান্নাতের বাগানে মাসুম বাচ্চাগুলো পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে স্যালুট, বারবার স্যালুট দিই। আপনারা নবীকে ভালোবাসেন, কারণ নবীর প্রেমের বাগান, আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রেমের বাগান, মদিনার প্রেমের বাগান, এটা সুন্নিয়তের বাগান। আপনার সন্তানকে পাঠিয়েছেন, গানে পাঠান নাই, বাজারে পাঠান নাই, দোকানে পাঠান নাই, পাঠাইছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে। এই বাগান থেকে যেন নবীর প্রেম শিক্ষা নিয়ে যায়, এই বাগান থেকে যেন মদিনার ফুল ফুটতে পারে। এই বাগানে যারা এসেছে রব্বে কারীম যেন ওই বালকদের সঙ্গে জান্নাত নসিব করে। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না। অনেক মা চিন্তায় আছে, তারা পাঠায় নেয় বাচ্চাদেরকে, যারা পাঠিয়েছে তাদেরকে, তাদের জন্য দোয়া করি, সেই মায়ের জন্য দোয়া করি, সেই বাবার জন্য দোয়া করি, যে বাবা তার হাত ধরে সন্তানকে আজকে জান্নাতের বাগানে আসছে, যে মা তার সন্তানকে সাজিয়ে কাপড় গায়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে জান্নাতের বাগানে, সেই মাকে স্যালুট, বারবার স্যালুট, আমি স্যালুট জানাই। যে মা তুমি সৎ কাজের জন্য উত্তম কাজে পাঠিয়ে দিয়েছো, উত্তম জায়গা পাঠিয়ে দিয়েছো, এখানে আসার পর যদি মৃত্যু হয় তুমি বলতে পারবা আল্লাহ আমি জান্নাতের বাগানে পাঠিয়েছিলাম আমার কলিজার টুকরো সন্তান, এই মাসুম বাচ্চা 8 বছর 10 বছর 2 বছর 3 বছর বয়স, আমি পাঠিয়ে দিয়েছি জান্নাতের বাগানে। আর এখন 12টা পার হয়ে 1টা পার হয়ে গেল, এখনো আমার বাজানরা এই জান্নাতের বাগানে বসে আছে। রব্বি কারীম তুমি, আমরা শহীদ হতে পারি নাই, শাহাদাতের পেয়ালা পান করতে পারি নাই, নবীজিকে দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার ভালোবাসায় আমরা আজকে রাতটা ঘুম কুরবানি করে দিলাম, আমাদের কুরবানিকে তুমি কবুল করে নাও। কষ্ট পাচ্ছেন আপনারা? বালকদের আমি দেখছেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কিরাম তাকায় আছে, পাগলগুলো তাকায় আছে, দেখলে মায়া লাগে। দুধের শিশু বাচ্চাগুলো এখানে বসে আছে, আপনারাও কম না, এর বাবা মা এরকম বসেছিল ছোট্টবেলা, এই জন্য বসেছি এখানে। জোরে বলুন না মারহাবা। যুদ্ধে যাবো, বাবা তুমি ছোট মানুষ, যাও বাড়ি যাও, বাড়ি যে তোমার মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত করো, আগে যুদ্ধে যাওয়া যাবে না, ছোট মানুষ এলাও হবে না। নবী আমি যে বই যুদ্ধে যাবোই, নিয়ত করছি যাবো, বাবা বাড়ি যাও, আব্বা মার খিদমত করা। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়েছি, মা বিদায় দিছে, আব্বা আগেই গেছে গা, মা বিদায় দিছে, আমাকে নিয়ে যান যুদ্ধে। নবী কয় তুমি ছোট্ট মানুষ, আমার বাবারা আমার ছোট্ট মানুষ, তোমাকে যেতে পারবা না, থাকো। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যেতে পারবা না। রাসূল ডাকতে বলেন
আমার বাদানরা গভীর মনোযোগ। নবীজি বলতে ছোট্ট মানুষ যা যাবে না। হুজুর ওইটা নিছেন না, ওইটার বয়স কত হুজুর? ওইটা তো ওইটার 10 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর বয়স। আর আমার বয়স তো 8 বছর, মাত্র 2 বছরের ছোট। ওইটা আমার আপন ভাই বড়টা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আপন বড় ভাই। 2 ভাই এক জায়গায় দাঁড়ায় বলে, ভাই কামসাস, রাসূলুল্লাহ তো বালকদের নিবে না, কি করা যায়? 2 ভাই যুক্তি করে। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই একটা কাজ আছে, রাসূলুল্লাহ যেহেতু সৈন্য মাইফা নিবে, মাইফা, আমরা তো প্রথম ধাপেই বাদ, কেন ছোট মানুষ, তুমি কাজ করো, ওই লাইনের ভিতরে দেখো ওই যে একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াবা, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো, তুমি ওই ডিলার পরে দাঁড়াবা, পাথরের উপর দাঁড়াইয়া বড় হবা, মাপে ঠিক হবে, বাকিটা আমি দেখতেছি, আমি পিছে দাঁড়ালাম। 2 ভাই দাঁড়াই গেছে লাইন। রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো ওইটা। বাবা তুমি আইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন। জোরে কান, জোরে কান। যুদ্ধে যাবো। বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যা, আব্বা মার খেদমত করো। হুজুর বাবা তো আগেই গেছে গা, মা আছে, মা বিদায় দিছে। সুবহানাল্লাহ বলেন না? তারপরও তোমরা ছোট মানুষ, বাবা নিয়ে যাবে। হুজুর মাইফে দেখেন। সুবহানাল্লাহ বলেন না? আরে আস্তে কর না, জোরে কর। বাড়ি যে বউরে শোনাবেন, এমন ফেরেশতাকে শোনানোর দরকার নেই। কি বলবেন? বলেন যে কইতেছে হুজুর মাইফে দেখেন, মাপতে নিতেছেন না? হ মাপতে নিতেছেন। মাইফে দেখেন। দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বাবা দাঁড়াইছো কোথায়? দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। কারণ আপনি মেপে নিতেছেন, এই জন্য, এই যে ছোট হইলে তার মাফে নিবেন না, এই জন্য মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। রাসূলুল্লাহ হাতে দেখে মাফে তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছে তো কোনে? কোথায় দাঁড়াইছে? পাথরের উপরে, মানে উঁচু জায়গা দাঁড়াইছে। রাসূলুল্লাহ পাঁচ দিক তাকায় দেখে এক হাত উপরে দাঁড়াইছে, কাম সারছে, এক হাত উপরে। মাফ হওয়ার দরকার। নবীজি কয়, বাবা তুমি বাড়ি যাও না। হুজুর আমার নিলাম না, হুজুর আমার লয়া যাও। ঝুলতেছে হুজুর, অনুক ননু নাবি নাই। হুজুর মাইপে তো ঠিক আছে, হুজুর মাইপে ঠিক আছে, দেখছেন না মাপে ঠিক আছে না? হুজুর কয় দাঁড়াইছো কয়? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। হুজুর আমি তো এই জায়গা দাঁড়াতাম না, মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাবো হুজুর। নবীজি বলেন, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? কথা ভালো করে খেয়াল করেন, যা তুই সিলেট। 10 বছর এটা সিলেট হয়ে গেছে। এখন ছোট ভাই দূর থেকে হাসতে স্যার কয়, ভাই যেহেতু সিলেট হয়েছে, একটা উপায় আমারও হইব। দাঁড়ায় আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের না দাঁড়ায় আছে। কয় কিরে তুই এনে কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় 8। কত বয়স? 8।